কথায় আছে ভাদ্র মাসের গরম, গরমে না বিশ্বাস অবস্থা, কিন্তু একটু তো কিছু অন্য কিছু খেতেই হবে। কি খাওয়া যায়? জাস্ট মুসুম্বির জুস, টক মিষ্টি আর তার সাথে একটু হালকা ফ্লেভার, দারুণ লাগবে। চলুন তাহলে আজকে আমরা বানাই মুসুম্বির জুস। আর এই জুসটা আমি এমনভাবে বানাবো যাতে বাইরে আমাদের যেরকম মুসুম্বির জুসটা স্মুথ একটা খেতে লাগে, সেরকম কোনো রকম কিচ্ছু মুখের মধ্যে লাগবে না, একেবারে জাস্ট অসাধারণ একটা জুস হবে। চলুন তাহলে রেসিপিটা ফুল ওয়াচ করবেন। নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। তাহলে মুসুম্বির রিফ্রেশিং একটা যে ব্যাপার আছে যা সকলকে আকর্ষিত করে, সেরকম একটা জুস আজ আমরা বানাই। চলুন। আর যদি গরমে এই জুসটা আমি যেভাবে বানালাম সেটা খেতে আপনার একটুও ভালো লাগে বা দেখে মনে হয় যে রেসিপিটা ভালো লাগবে, জুসটা ভালো লাগবে, অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমায় জানাতে ভুলবেন না। একটা লাইক দেবেন, আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না যেন। চলুন তাহলে বানাই জুস। তো এই জন্য আমি কয়েকটা মুসুম্বি একটু জলে ভিজিয়ে রেখেছি। अगर मेरी भाषा आपको समझ में नहीं आ रही है तो प्लीज़ स्क्रीन के राइट साइड देखिए सीसी लिखा हुआ है, इसको टच कीजिएगा तो मेरी भाषा आपको समझ में आ जाएगी। इफ़ यू डोंट अंडरस्टैंड माई लैंग्वेज देन प्लीज ऑन सीसी माई ऑल रेसिपी हैव इंग्लिश एंड हिंदी सीसी एंड एंजॉय माई रेसिपी इन योर ओन लैंग्वेज। এখন মুসুম্বিগুলো আমি কেটে নিচ্ছি। সকলেই জানি মুসুম্বির খোসা একটু মোটা হয়, তাই ভালো করে এগুলো কেটে নিতে হবে। আর এর মধ্যে যে হোয়াইট অংশটা থাকে সেটাও কিন্তু আমাদের বাদ দিয়ে দিতে হবে। তবে আপনি এই ক্ষেত্রে একটা ছুরির সাহায্যেও কাজটা করতে পারেন, আমি এখানে বটির সাহায্যে করছি, এটাতে আমার বেশি সুবিধা হবে। এখন মাঝ বরাবর এরকমভাবে এগুলোকে কেটে নিতে হবে, যাতে এর মধ্যে যে শক্ত অংশগুলো থাকবে বা বীজ থাকবে সেগুলো সমস্ত কিছু আমি বাদ দিয়ে দেব। বীজগুলো যদি থেকে যায় জুসটা বানানোর সময়, তাহলে জুসটা তেতো হয়ে যাবে। তাই অবশ্যই এই মাঝের যে শিরাটা থাকবে আর বীজগুলো থাকবে, যতটা পরিমাণ পারবেন বের করে দেবেন, তাহলে কিন্তু জুসটা বেশি স্মুথ হবে আর তেতোও হবে না মুসুম্বির জুসটা। এখন একটা মিক্সার জারের মধ্যে ছোট ছোট টুকরো করে আমি মুসুম্বিগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম ফ্লেভারের জন্য জাস্ট একটু বিট লবণ, আর দেব চিনি। তবে চিনিটা দেওয়ার সময় একটু লক্ষ্য রাখবেন যে মুসুম্বিটা কতটা মিষ্টি আছে বা আপনি কতটা জুসটা মিষ্টি খেতে চান। যদি মিষ্টি খেতে একান্তই না চান, চিনিটা কিন্তু দেবেন না। দিয়ে দিলাম বরফ, আর আমি একটু দিলাম ঠান্ডা জল। তারপর এটাকে আমি বানিয়ে নিয়েছি। এখন একটা জাগের মধ্যে আমি এটা দিয়ে দিলাম, আর এটার মধ্যে যে স্মুথনেস ব্যাপারটা আসবে সেই জন্য যে মোটা অংশগুলো থাকবে সেগুলো আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনির সাহায্যে, তাহলেই কিন্তু জুসটা ঠিকঠাক পারফেক্টলি তৈরি হবে। অবশ্যই এরকমভাবে ছেঁকে নেবেন, তারপর কিন্তু সার্ভ করতে যাবেন। এটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, আর এটা কিন্তু খেয়াল রাখবেন। এখন গ্লাসে আমি সার্ভ করে দিচ্ছি। আর সকলেই জানি যে এইটা কতটা রিফ্রেশিং, আর জলের আমাদের যেই সময় ঘাটতি হয়, শুধু গরমে না শীতকালেও কিন্তু আমাদের শরীরে জলের দরকার হয়। তাই যারা শীতপ্রধান জায়গায় থাকেন তারাও কিন্তু বেশি বেশি করে জল না খেতে পারলে এরকমভাবে জুস বানিয়ে খেতেই পারেন। জল, জুস এগুলো কিন্তু আমাদের সবসময় ভীষণ দরকারে লাগে শরীরের পক্ষে, আর খেতেও দারুণ হয়। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে জুসটা কতটা সুন্দর হয়েছে। এখন এটাকে আমি আর একটু সুন্দর করব। তো এটাকে ডেকোরেট করার জন্য আমি একটা মুসুম্বি এরকমভাবে একটু কেটে নিয়েছি,
বসিয়ে দিলাম গ্লাসটার মধ্যে, যাতে বাড়িতেই মনে হয় বাইরের জুস আমার জন্য রেডি। আর একটু বরফ আর একটু বিট লবণ দিয়ে আমি এটাকে এখন সার্ভ করে দেব। একদিন অবশ্যই বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য।